একটা কফি বা চা নিতে অফার করো। 10ই জুলাই 2024। আজকে আমি যার সাথে স্টেজ শেয়ার করতে যাচ্ছিলাম সেই মানুষটা সেলিব্রিটি হওয়ার আগেও আমাদের কাছে একজন ইমোশন। আজকের ইন্ট্রোতে আপনারা তাকে অলরেডি দেখেছেন। আমি আবারও বলছি যে আজকে আমি যাচ্ছিলাম মেফেয়ার শিলিগুড়িতে শোয়ের জন্য। সেই শোটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং স্পেশাল, কারণ সেখানে মীর দাস ছিলেন। এটা জানার পর থেকেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং এই রইল অন্নিশা, ও খুব বেশি এক্সাইটেড ছিল। সেই এক্সাইটমেন্টকে সাথে নিয়ে আমি আর অন্নিশা চললাম মেফেয়ার শিলিগুড়ির দিকে। আমরা হাতে 1 ঘন্টা বেশি নিয়ে বেরিয়েছি, কারণ এখন শিলিগুড়িতে ট্রাফিক অনেক বেশি। আর এই রইল আমাদের ডেস্টিনেশন মেফেয়ার। প্রথমেই আমাদের গিয়ে যেটা করতে হয় সেটা ভেন্যুটা দেখা, লোকেশন কীরকম আছে, এবং আমার তারপর গিয়ে রেডিও হতে হবে। সো লেটস গো। সবসময় আমার শোয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে সেই ব্রিফটা নিয়ে নেওয়া, এক্স্যাক্টলি কী কী সিকোয়েন্স রয়েছে, কী কী আমায় অ্যানাউন্স করতে হবে। তো সেই সবগুলো আমি কালেক্ট করে নিই, তারপর সেগুলোকে আমাকে নিজের অর্ডারে সাজাতে হয়। আর এই সব কাজ কমপ্লিট করার পর আমরা যাচ্ছিলাম রেডি হতে। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেগুলো আমি দেখাই। মেফেয়ারের প্রপার্টিটা ঠিক একটু ভূত বাংলো টাইপের, কারণ সেখানে অনেক অ্যাস্থেটিক জিনিস রয়েছে আর কিছু কিছু এরকম টাইপের ব্যাপার আছে যেটা হয়তো অনেক পুরনো যুগে পাওয়া যেত। আর এই হচ্ছে আমাদের রুম, যার ফার্নিচারগুলো এরকম ভুতুরে টাইপের, এই জন্য আমি সবসময় ভয় পাই। বাট দ্য ভেন্যু ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। এতক্ষণ ধরে আমরা আউটফিট ডিসাইড করছিলাম যে কোনটা পরার রয়েছে, আর যেই আউটফিটটা আমি আজকে পরেছি সেটা আমার শাড়ি দিয়ে বানানো। এই ডিজাইনটা আমি দেখেছিলাম কিয়ারা আদভানির একটা লুকে, যেটা আমার খুব ভালো লেগেছিল এবং সেই রেফারেন্সে আমার এটা বানানো। ফাইনালি আমি প্রিন্সেসের মতন করে স্টেজে পৌঁছাই এবং আর দেরি না করে আমাদের ইভেন্ট এবার শুরু করতে হবে। সো লেটস গো। কেমন আছেন সকলে? 3 ঘন্টার ইভেন্ট তো কোনোভাবেই 3 মিনিটে দেখানো সম্ভব নয়, তারপরেও আমি চেষ্টা করেছি। আর এবার এসে সেই সময়টা যখন আমরা সকলেই অপেক্ষারত ছিলাম মীরদার জন্য। চলুন তাহলে আর দেরি না করে ডেকে নেওয়া যাক তাকে। তিনি মঞ্চে আসতেই মঞ্চটা যেন এক অন্য রূপ ধারণ করে। তার গলা, তার কথা এবং তার গান তিনটেই অপরূপ। পুরোটা আমি শোনাতে পারিনি, তার কারণ অডিওটা খুব একটা বেশি ক্লিয়ার নয়, কিন্তু যেই মুহূর্তগুলো আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাভ আ লুক। একজন সুন্দরী মহিলা যখন তোমার নাম ধরে ডাকবে তখন তার জন্য একটা স্পেশাল হাত থাকে। তোমার নামটা জানা হলো না, তোমার নামটা জানা হলো না। নিশা, শাহানা। Thank you so much, Shana, for holding the show. You may even see it. And truly speaking, the event was amazing to me. একটা সুন্দর সময়, সারা জীবন মনে রাখার মতন। এবং আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তো আমরা শোতে বেশিক্ষণ আর থাকতে পারিনি। আমরা 10:30 11টা নাগাদ বাড়ির পথে রওনা দিই। ফেরার পথে দেখছি তুমুল বৃষ্টি, কিন্তু আমার মাথায় ঠিক তখনও চলছে ইয়ে শাম মস্তানি।